হয়ে গেল ভানুপ্রিয়ার ভূতের হোটেলের মিউজিক লঞ্চ। সেখানে উপস্থিত ছিলেন সোহম মজুমদার, মিমি চক্রবর্তী, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, স্বস্তিকা দত্ত ও বনি সেনগুপ্ত। জয়দীপ মজুমদার ও শুভ্রজিৎ দত্ত উপস্থিত ছিলেন মেট্রোপলিটিয়ান দুর্গাবাড়িতে হওয়া এই অনুষ্ঠানটিতে। তাদের দেখা গেল মঞ্চে ছবিটির গানে ড্যান্স পারফরমেন্স করতে। উপস্থিত ছিলেন পরিচালক জুটি শিবপ্রসাদ নন্দিতা। এই হরর কমেডি জেনারের ছবিটি মুক্তি পাচ্ছে 23শে জানুয়ারি। উপস্থিত ছিলেন পরিচালক জুটি শিবপ্রসাদ নন্দিতা। এই হরর কমেডি জনারের ছবিটি মুক্তি পাচ্ছে 23শে জানুয়ারি। ষড়যন্ত্রের জন্য আমি একদমই পাই না। আমার মাথায় শিং। না, আমি একদমই ভয় পাই না তোমাকে। এই মিমি চক্রবর্তী যদি ইনস্টাগ্রাম হ্যান্ডেল অথবা ফেসবুক যদি ফলো করেন বুঝতে পারবেন সেটা ভয় কেন পায়। আচ্ছা তুমি কি ভূতে ভয় পাও? এরকম সবার আগে এরকম তখন ভূতের দর্শন পেয়েছো? অশরীর দর্শন কখনো পেয়েছো? না, আমার যেটা বিশ্বাস, আমার সুপ্রিম পজিটিভে আমার খুব বিশ্বাস, আমার ভগবানের উপরে খুব বিশ্বাস। কিন্তু আমার এটাও বিশ্বাস যে একটা প্লাস থাকে, মাইনাস থাকে, যেমন তার সেরকম একটা সুপ্রিম পজিটিভ থাকে, একটা নেগেটিভ ডার্ক সাইডও থাকে। তো সেই ডার্ক সাইডটা আমি এনকাউন্টার করেছি, তাই জন্য আমি বিশ্বাস করি। বিশ্বাস করো। সোহম, তুমি এখনো পর্যন্ত কতজনের সাথে ডেটে গেছো? কতজনের সাথে ডেটে গেছে এটা আমার মনে হয় এখানে বললে এগুলো খুব খারাপ। না না, মোটামুটি না না, এটা বলা উচিত না। তোমাকে যদি কোনো ওর গার্লফ্রেন্ড লাইফটা দেখছে। হ্যাঁ, ওকে কারেক্ট। আচ্ছা, তোমাকে যদি কোনো সুযোগ দেওয়া হয় যে তুমি ভূতের সাথে ডেটে যাবে, হ্যাঁ, তুমি কি জিনিস তুমি প্রশ্ন জিজ্ঞেস করবে? দেখো, প্রথমত তুমি প্রথমেই বলে দিলে যে মানে আমি যাকে ভালোবাসি আপাতত সেটা হচ্ছে মিমি চক্রবর্তী, আর তুমি মিমি চক্রবর্তীকে ভয় পাও বলে। আমি সিনেমার বাইরের কথা বলছি। তুমি ভয় পাও বলে দিলে, তো আমিও সেই ভয়ের থেকেই ওর সাথে যদি ডেটে যাই তাহলে ওকে একটাই কথা জিজ্ঞেস করবো, তোমাকে সবাই এত ভয় পায় কেন? আমার ভালোবাসো? প্রথম যেদিন দেখা হয়েছিল না, ভেবেছিলাম ঠাঁটিয়ে দু চর মারো। অফিস কাটা, মিথ্যে কথা বলা, পুলিশের সাথে সাহস দেখে মারপিট করা, এগুলো যত তাড়াতাড়ি শিখে নেবে তত তাড়াতাড়ি তোমার পক্ষে লাগার। যদি না পারো, প্রেম করো না। একটি হরর কমেডি এবং উইন্ডোজ এই নতুন একটা ধারার ছবি নিয়ে আসছে। আশা করি সবার ভালো লাগবে। আমি তো যাবো দেখতে, সবাইকে অনুরোধ করছি ছবিটি দেখতে আসবেন, আপনাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। সুনিতা, তুমিও যেটা সবাই বলছে সেটা আমিও বলবো, আমি তো খুবই এক্সাইটেড। কবে যে পরশুদিন আসবে সেটা ওয়েট করছি। তো সবাই সপরিবারে চলে যাও, বন্ধু বান্ধবদের নিয়ে চলে যাও। হ্যাঁ, খুব এক্সাইটেড। কারণ হচ্ছে এরকম ধরনের ছবি তো আমরা এর আগে করিনি, নিজেও ডিরেক্ট করিনি বা উইন্ডোজ থেকেও করা হয়নি। প্রথমবার একটা ভূতের গল্প, মজার ভূতের গল্প, মানে যেটা সপরিবারে গিয়ে দেখতে পারে। বুঝতেই পারছেন ওই রকমের ছোট আমাদের অভিনেত্রী থাকলে আছে, হ্যাঁ, তাহলে ছোটদেরও ছবি। তো সবাই মজা করবেন, খুব মজার, বাচ্চাদের মজার গল্প, তার সাথে গান আছে, রোম্যান্স আছে, একটু ভয়ও আছে। ভয় পাবো তো? হ্যাঁ, একটু ভয় পাবো, কিন্তু বেশি নেই। বেশি ভয় পাবো কেন? ওর কথা ভেবে আর বেশি রাখা হয়, বেশি ভয় রাখা হয় না। আচ্ছা, মজাটা বেশি রাখা হয়েছে। তো 23 তারিখ ছবিটা রিলিজ করছে, মানে সরস্বতী পুজোর দিন। সেটা সবাই মিলে এসে দেখুন, আশা করি ভালো লাগবে। ছবি আসছে ভানুপ্রিয়া ভূতের হোটেল, সত্যি খুব আনন্দ পাবেন। মানে রিকোয়েস্ট করছি ছবিটা গিয়ে দেখবেন, শুধু বোঝার জন্য। বড় পর্দায় অনেকদিন বাদে একটা ভূতের সিনেমা এসেছে, একটা মজার ভূতের সিনেমা। সেটা কিরকম হতে পারে আপনারা দেখবেন এবং আমাদেরকে জানাবেন। পরশুদিন আমাদের ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল রিলিজ করছে। সপরিবারে সবাই মিলে এরকম একটা গা ছমছমে হাসির ছবি দেখতে চলে আসুন। তুমি ভূতে ভয় পাও? ভূতে ভয় পাই না বলাটা খুব মুশকিল। মানে কোনো একটা জায়গায় একটু অন্ধকার বা ফাঁকায় হঠাৎ করে গিয়ে পড়লে সেখানে একটু গা ছমছম করে, সেটা ভূতের ভয় কিনা বলতে পারবো না। চোরে ভয় পাও না ভূতে ভয় পাও? চোরে বেশি। না, আমি একটা কথা বলবো যে অজানা অচেনা সবকিছুকেই মানুষ ভয় পায়। সেই অর্থে যদি বলা যায় তাহলে হয়তো ভয় পায়, কিন্তু আমি মনে করি যে আমি সেরকম কোনো ক্ষতিকারক কিছু করিনি বা খারাপ কিছু করিনি যে কারণে ভূতেরা এসে আমার ভয় দেখাবে। এরকমও হতে পারে যে ভূত এসে
আমার সঙ্গে খুব ভালো করে কথা বললো। কথা বলেছে? একদম এরকম হতে পারে। ও হতে পারে, আচ্ছা। হ্যাঁ, আমি ভালোটাই চিন্তা করি, আমি কখনো মনে করি না যে ভূত এসে আমাকে ভয় দেখাবে। ভূত নিয়ে অনেক ভেবেছি কিন্তু। হ্যাঁ, এটা নিয়ে বরাবরই ভাবি। আর এখন যে ভাবনাটা আমার মাথার মধ্যে চলছে, আমার সামনে বস দাঁড়িয়ে আছে, আমার বস। হ্যাঁ। তো আমাদের হোটেলে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি যা যা ঘটেছে আমি খুব মজা পেয়েছি, আর কি কি বেশি ঘটেছে সেটা বলে দিলে আমার মনে হয় যে কাছে চড়াইনি। হ্যাঁ, আমি অনেক কিছু মানে অনেক উঁচু থেকে নিচে পড়েছি, আবার উঠেছি, এরকম বিভিন্ন কাজকর্ম। এই ছবিটা আমাকে করতে হচ্ছে খুব মানে দুঃসাহসী কাজকর্ম আর কি, কিন্তু আমাদের ইউনিটের সকলে মিলে এত সাহায্য করেছেন যে সেটা আলাদা করে মনে হয়নি যে সেটা খুব পরিশ্রমের কাজ। আমাদের আবার আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমরা আজকে আমাদের গান নিয়ে এসেছি, আর সেই গানটা নিয়ে আমরা সবাই মিলে একসাথে পারফর্ম করব, তাই তো? তাই তো আমরা গানটা কি চালাবো? উইন্ডোজ টিম, সবাই ঠিক আছে তো? ভালো আছো তো? একটু জোরে আওয়াজ করো, মিমি চক্রবর্তী এসছে। হ্যাঁ, এই তো গানটার নাম চল পালিয়ে চল, চলো পালিয়ে যাই। নতুন বছরে নতুন সিনেমা এবং উইন্ডোজের সাথে কাজ করা শুরু এই সিনেমা দিয়ে কেমন লাগছে? তার আগে বলবো এখানে এসে কেমন লাগছে? অসাধারণ। এটা মানে আমার পুরনো পাড়া, এখানে কি বলবো, অনেকবার এখানে প্রচুর সময় কাটিয়ে গেছি, এখানে খাওয়া দাওয়া করে গেছি, এখানে পুজোয় এসেছি। সো এটা নতুন জায়গা না আমার কাছে, এটা আমার বাড়ির মতো। তো এখানে খুবই ভালো লাগে এখানে প্রমোট করতে আসলে। মানে আমি এখানে দেখেছি কৌশানীরা এসছে, শিবুদারা এসছে এর আগে, আমি চলে এসেছি। সো খুবই ভালো লাগছে, সবাই এখানে আছে, সবাইকে দেখছি, সবাই চোখের সামনে এখানে কি সুন্দর দাঁড়িয়ে আছে, গানগুলোকে এনজয় করছে। আমাদের আছে মিউজিক লঞ্চ, সো অল দ্য সংস আর বিং প্লেড। খুব ভালো লাগছে আমাদের গানটা, আশা করি সবার খুব ভালো লেগেছে। এবং যে রেসপন্সটা পেয়েছি আমরা, থ্যাঙ্কফুলি উই হ্যাভ হিট মিলিয়ন্স ভেরি ফাস্ট। সো খুবই ভালো লাগছে, অ্যান্ড অদ্ভুত ভালো অনুভূতি যে এত মানুষের মাঝখানে আজকে এখানে এসেছি, সেই গানটা দেখা হচ্ছে, সেই গানটাকে এনজয় করা হচ্ছে। অ্যাবসলিউটলি। আজকে কিন্তু আমাদের গানের, আর আশা করি আপনারাও খুব ভালো আছেন। আর আমি এখানে প্রায় বলবো না, কিন্তু অন্তত মাসে একবার এই দুর্গা বাড়ি আছে, এখানে একটা হ্যাঁ দুর্গা বাড়ি আছে, আমি সেই দুর্গা বাড়িটায় আসি, মাঝে মাঝেই আসি, যেহেতু আমি খুব কাছাকাছি থাকি, তো এটা খুব কনভিনিয়েন্ট হয় আমার জন্য। আর আমার মনে হয় উইন্ডোজ প্রযোজনা সংস্থার যে কোনো প্রজেক্ট আসুক না কেন, ওনারা যেভাবে দর্শকদের মধ্যে একটা বাজ ক্রিয়েট করেন, যেভাবে প্রমোশনাল অ্যাক্টিভিটি করেন, যেভাবে ফিল্ড প্রমোশন করে, আমার মনে হয় না সেরকম ফিল্ড প্রমোশন আমাদের চলচ্চিত্র জগতে এরকম প্ল্যান হয়। তো কুডোস টু দি এন্টায়ার টিম অফ উইন্ডোজ। এবং 23শে জানুয়ারি থেকে আপনারা নিকটবর্তী প্রেক্ষাগৃহে দেখতে পারবেন আমাদের ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল। আর ইতিমধ্যেই আমরা বলছি না, দর্শকরা সোশ্যালি বলছেন যে ভানুপ্রিয়া ভূতের হোটেলের যে কটা গান আজকেও যে গানটা রিলিজ করেছে, এবং আমার আর বনির, আমার মনে হয় আমার ক্যারিয়ারে একটা শ্রেষ্ঠতম গান। আমি বারবার এরকম গান আমাদের জেনারেশনে খুব কম পিকচারাইজেশন হয়েছে, একটা অন্য ফ্লেভারের গান। এবং যেমন মনি বললো যে খুব তাড়াতাড়ি উই হ্যাভ হিট মিলিয়ন্স, এটা সম্ভব হতো না যদি না দর্শকরা গ্রহণ করতেন গানটা। আর আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ শুধু এখন নয়, 23শে জানুয়ারি থেকে দেবেন, কারণ অত্যন্ত অক্লান্ত পরিশ্রমে অরিত্র মুখোপাধ্যায়, জিনিয়া সেন, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়, আমরা প্রত্যেকে খেটে আপনাদের কাছে উপহার দেওয়া হয় না, সেটা হয় এই জীবনদার এই যে অনুষ্ঠান। সেটা যদি দুর্গাপুজো হয় সেটা দুর্গাপুজো, সেটা যদি কিডস কার্নিভাল হয় সেটা তাই। আমি মনে করি যে আমি উইন্ডোজ প্রোডাকশনের উনি একটা অংশ, এবং একটা অদ্ভুতভাবে কিন্তু এটা আমাদের যোগ, এবং এই যোগটা একটা অদ্ভুতভাবে তৈরি হয়েছে। এবং আমরা এখান থেকে যা যা তৈরি হয়েছে, সেটা রক্তবীজ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে, রক্তবীজ, বহুরূপী, রক্তবীজ 2, এবং আজকে ভানুপ্রিয়া ভূতের হোটেল। তরুণ পরিচালক অরিত্র কাজ করছে, তার সঙ্গে রয়েছে আমার দুই নায়ক সোহম, বনি, রয়েছে স্বস্তিকা, মিমি চক্রবর্তী, আর এক ঝাঁক দুর্ধর্ষ অভিনেতা অভিনেত্রীরা। আমার ধারণা আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা থাকবে।
আবার ফিরে এসেছি, কারণ এখানে না আসলে আমাদের মনে হয় যে আমাদের যাত্রা শুরু হয় না এবং শেষও হয় না। এইখান থেকে সব কিছু পাওয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের এখান থেকে আমার মনে হয় যে প্রচারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। হ্যাঁ, পরশুদিন আপনারা সবাই দেখতে আসবেন, সবাই দেখবেন ভানুপ্রিয়া ভূতের হোটেল, আমাদের নতুন ছবি। খুব মজা লাগবে, খুব আনন্দ পাবেন। বাচ্চাদের নিয়ে অবশ্যই যাবেন, এটা মোটেই এটা সব হাসির ভূত, বাচ্চারা হেসে হেসে মরে যাবে ভূতগুলোকে দেখতে, এবং বাচ্চাদের অতি অবশ্যই নিয়ে যাবে ছবিটা। 23 জানুয়ারি রিলিজ করছে আমাদের ফিল্ম ভানুপ্রিয়া ভূতের হোটেল। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করো তোমাদের থ্রু থেকে যাতে সবাই হলে যায় আমাদের ফিল্মটা দেখে। আর তোমাদের গানটা কেমন লেগেছে বলো? থ্যাংক ইউ সো মাচ, আর এভাবে পাশে থেকো। হ্যাপি সরস্বতী পুজোয় কি প্ল্যান আছে? আপাতত কিছু প্ল্যান নেই, বাড়িতে পুজো বাস, ওটাই প্ল্যান। আর হল ভিজিট মেবি।